নমস্কার বন্ধুরা, অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না, তখন আমার মার কাছ থেকে শোনা খুব পুরনো দিনের একটা রান্না আজ আপনাদের সাথে শেয়ার করব। ছাকা মশলায় সবজির রসা, ঝোলও বলতে পারেন। এই ঝোলটা বানানোর জন্য প্রথমেই আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে, যাতে 1 চামচ বড় সর্ষে, সামান্য পোস্ত, খুব সামান্য কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা এবং 2 কোয়া রসুন দিতে হবে। যদিও এই রান্নায় আমি আজকে রসুনটা স্কিপ করব। দিয়ে এটাকে ভালো করে শিলে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে আমরা সর্ষের তেল দেব। এই রান্নার জন্য খুব সামান্য সর্ষের তেলেরই প্রয়োজন হবে। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এবার ওতে আমি বেশ কিছু বড়ি দিয়ে বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে যে তেল থাকবে তার সাথে আরেকটু তেল দিয়ে আমি তাতে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নের গন্ধ যখন সুন্দর, কাঁচা লঙ্কা কালো জিরের সুন্দর গন্ধ বেরোবে, তখন ওতে আমি 5টা বড় সাইজের পটল 4 ভাগ করে কেটে নেওয়া দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। আগেও বলেছি এই রান্নাটাতে বেশি তেলের দরকার নেই। পটলগুলো সামান্য ভাজা হয়ে যাওয়ার পর একটা ঝিঙে বড় সাইজে, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে পটলের সাথে কড়াইয়ে এটা মিশিয়ে নেব। ঝিঙে আর পটল ভালো করে সাঁতলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব এবং এটাকে আবারও ভালো করে নেড়ে নেব এবং খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। এবার যে মশলাটা আমরা শিলে বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমার পুরোটা লাগবে না। এখান থেকে আমি খানিকটা মশলা একটা বাটিতে তুলে নেব। প্রায় ধরুন 2-2.5 চামচ মশলা আমি তুলে নিয়েছি এবং এই মশলাটাকেই আমি এবার ভালো করে জল দিয়ে পাতলা করে নেব। ছাকা মশলার এটাই হচ্ছে মেইন উপকরণ। এটা ভালো করে জল দিয়ে পাতলা করে নেব। সবজিটা নাড়িয়ে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড়ে ওই মশলাটা ঢেলে দেব এবং ওর থেকে ছিবড়েটা আলাদা করে নিয়ে জল দিয়ে যে ঝোলটা পাওয়া যাবে, এটাই হলো এই ছাকা মশলার প্রধান উপকরণ এবং এই ঝোলটা দিয়েই রান্না হবে। এইভাবে ভালো করে ছেঁকে নিতে হবে মশলার থেকে, শুধু ওর জলটুকুই লাগবে এই রান্নায়। যখন দেখবেন সবজিগুলো এরকম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই আমরা এর মধ্যে ওই ছাকা মশলাটা দিয়ে দেব। এবং এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ দুধ এতে আমরা যোগ করব, কারণ বেশি দুধ দিলে কিন্তু এটা খুব রিচ হয়ে যাবে। সামান্যই দুধ দিতে হবে এবং এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। এবার আমরা ঢাকনাটা তুলে দেব। দেখুন সমস্ত মশলা, ঝোল, সবজি ভালো করে একে অপরের সঙ্গে মিশে গিয়েছে, মজে গিয়েছে খানিকটা। এই সময় দেখে নেবেন সবজিগুলো কেমন অবস্থায় আছে। এরপর এতে আমরা 2টো কাঁচা লঙ্কা যোগ করব এবং খানিকটা চিনি যোগ করতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো যোগ করবেন। আমি এখানে 1 বড় চামচের 1 চামচ চিনি প্রায় যোগ করেছি এবং এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই যে বড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা এবার এতে দিয়ে দিতে হবে। বড়িটা দিয়েও সমস্ত মশলা সবজির সাথে, এই ঝোল আর সবজির সাথে এই বড়িটা ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এবার আমি সামান্য বাটির জল এতে দেব, কারণ আমার মনে হচ্ছে এতে আরেকটু জল লাগবে, বড়িগুলোও তো নরম হবে, তার জন্য দিয়ে আমি আবারও এটা ঢাকা দিয়ে দেব। এবার আবার 5 মিনিট পর যখন ঢাকনাটা তুলছি, দেখুন সমস্ত সবজি, বড়া ভালো করে মিশে গেছে। এখনও বেশ খানিকটা ঝোল আছে এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি ছোটোবেলাতে এরম মার কাছে শুনেছি বড় বড় করেই সবজি কাটতে,
আপনারা চাইলে একটু ছোট করেও সবজি কেটে নিতে পারেন। যাই হোক, এরকম অবস্থায় আমি এবার একটা বাটিতে করে সামান্য ময়দা জলে গুলে এতে ঢেলে দেব এবং এই রান্নাটা আমার প্রায় তৈরি। রান্নাটা রেডি এবং সার্ভড। গরম ভাত, পাতিলেবু বা গন্ধরাজ লেবু এবং কাঁচা লঙ্কার সাথে গরম গরম সার্ভ করবেন এই রান্নাটা। এই গরমেও আপনাদের খেতে যে খুব ভালো লাগবে তা আমি নিশ্চয়ই জানি।